সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার হৃদযন্ত্রে পেসমেকার বসানোর পর কেবিনে স্থানান্তর করা হয়েছে বলে জানিয়েছেন তার ব্যক্তিগত চিকিৎসক। দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী অভিযোগ করে বলেন, আক্রোশ প্রতিহিংসা থেকে বেগম জিয়াকে দুনিয়া থেকে সরিয়ে দিতে নীল নকশার অংশ হিসেবে তার খাবারে বিষক্রিয়া করেছে সরকার। আর ভারসাম্য ঠিক নেই বলে বিএনপি নেতারা খালেদা জিয়ার চিকিৎসা নিয়ে সরকারকে দোষারোপ করছেন বলে মন্তব্য করেছেন আইনমন্ত্রী আনিসুল হক। রিপোর্ট করছেন জাহিদ রহমান। শুক্রবার মধ্যরাতে গুলশানের বাসা ফিরোজায় হঠাৎ অসুস্থ হয়ে পড়লে বেগম খালেদা জিয়াকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়। রোববার রাতে বেগম খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক জানায় তার হৃদযন্ত্রে বসানো হয় পেসমেকার, রাখা হয় ৭২ ঘন্টার নিবিড় পর্যবেক্ষণে। সোমবার বিকেলে সিসিইউ থেকে স্থানান্তর করা হয় কেবিনে। এদিকে দলীয় চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে দোয়া মাহফিলের আয়োজন করে জাতীয়তাবাদী মহিলা দল। এতে অংশ নিয়ে দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বেগম খালেদা জিয়ার বর্তমান অবস্থার জন্য সরকারকে দায়ী করেন। একের পর এক অসুস্থতায় তিনি ভুগছেন, এটার অন্য কোনো কারণ নেই, এটার অন্য কোনো নতুন করে ব্যাখ্যার কোনো প্রয়োজন পড়ে না। একমাত্র এই চক্রান্ত নীল নকশা হচ্ছে শেখ হাসিনার। উনাকে তিলে তিলে নিঃশ্বাস করার জন্যই কারাগারে নিয়ে যাওয়া হয়েছে এবং খাবারের মধ্যে নানা ধরনের ওষুধ প্রয়োগ করে আজকে তার শরীরের নানা অসুস্থতায় তিনি ভোগাচ্ছেন। অন্যদিকে সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে আইনমন্ত্রী বলেন, খালেদা জিয়ার যে চিকিৎসা প্রয়োজন সেটা তিনি পাচ্ছেন বলেই সুস্থ আছেন। ভারসাম্যটা ঠিক নাই বলেই তারা এসব কথা বলছে। আমার প্রতি তারা যদি এই প্রেস কনফারেন্স করে তাদের রাগ উষ্মা প্রকাশ করতে চান, তাদের সেটা বাংলাদেশের স্বাধীনতা আছে সবকিছু। বেগম খালেদা জিয়ার কয়েকটা অসুখ আছে যেগুলো ঠিক হওয়ার মতো নয় বলেও মন্তব্য করেন আইনমন্ত্রী। কয়েকটা আছে যেগুলি সারার মতো না। জাহিদ রহমান, RTV, ঢাকা। সেটাকে